দেবত্ব সম্পত্তি জবরদখল থেকে শুরু করে সেচ দফতরের জমিতে বেআইনি নির্মাণ তৃণমূলের জেলা সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে একের পর এক জমি দখলের গুরুতর অভিযোগ। জোড়া অভিযোগ ঘিরে ইতিমধ্যে থমথমে পরিবেশ তৈরি হয়েছে রতুয়া এলাকায়। আইনি পদক্ষেপের দাবিতে বিধায়কের বিরুদ্ধে রতুয়া থানায় দুটি পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রথম অভিযোগটি এনেছেন রতুয়ার রুকুনদীপুরের বাসিন্দা শকুন্তলা ঘোষের পরিবার। তাদের অভিযোগ, রতুয়া বিডিও অফিস সংলগ্ন রুকুনদীপুর মন্দির কমিটির প্রায় ৮০ শতক দেবোত্তর জমির মধ্যে ৬০ শতক জমি ২০১৫ সাল থেকে জবরদখল করে রেখেছেন আব্দুর রহিম বক্সি ও তার ৭ জন সহযোগী। একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার পাননি তারা। সরকার বদলের পর ন্যায় বিচারের আশায় ফের থানার দ্বারস্থ হয়ে জমি দখলমুক্ত করার দাবি জানিয়েছেন তারা। আমাদের যে দেবোত্তর সম্পত্তি আছে, দেবোত্তর সম্পত্তি আমরা পুনরুদ্ধার করতে চাই। তার জন্য আমরা রতুয়া থানায় একটা অভিযোগ জমা করেছি। প্রশাসন অভিযোগপত্র পাওয়ার পর তৎপর হয়ে কাজ করছে। আশাবাদী আমাদের যা চিন্তাভাবনা নিয়ে আমরা অভিযোগ করেছি সেই কাজ আমরা পাবো। 15 সাল থেকে শুরু হয়েছে এবং 15 সাল থেকে তারা যেহেতু তৎকালীন তৃণমূল পার্টির ক্যাডার ছিল, তারাই এই জমিগুলো দখল করেছে। 2 নম্বর প্রতিপক্ষ থেকে 5 নম্বর প্রতিপক্ষ, তারা এখনও বর্তমানে কন্টিনিউ প্রাণনাশের হুমকি দিয়ে চলে যাচ্ছে। এই সরকার পরিবর্তন হওয়ার পরে এত সাহস পায় কী করে, সেটাও একটা ভাবার বিষয় আছে। আমি পুলিশকে জানিয়েছি ব্যাপারটা। দ্বিতীয় অভিযোগটি তুলেছেন আরএসপির জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে। তার দাবি, রতুয়ায় যে জমিতে বিধায়কের একটি এনজিও দফতর এবং একটি বেসরকারি স্কুল চলছে, সেটি মূলত রাজ্য সেচ দফতরের জমি। ক্ষমতার অপব্যবহার করে সরকারি জমিতে স্থায়ী বহুতল ও অবৈধ নির্মাণ গড়ে তোলার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগটা করেছি যে সরকারি জমি, সেচ দপ্তরের জমি, মালতীপুরের বিধায়ক তৃণমূলের সভাপতি রহিম বক্সি, তিনি একটা জালিয়াতি করে দলিল বানিয়ে দখল করে সেখানে নার্সারি স্কুল খুলেছেন। সরকারি সম্পত্তি এবং গনি খানের স্মৃতি বিজড়িত জায়গা, সেই জায়গাটাকে তিনি তার নার্সারি স্কুল, প্রাইভেট স্কুল, তার সমস্ত কিছু তৈরি করেছেন। তার বিরুদ্ধে এই জন্য অভিযোগ করেছি যে সেই সরকারি সম্পত্তি, যে আজকে তার স্কুল, নার্সারি স্কুল চালু হয়েছে, সেটা জমি থেকে সরকারি জায়গাটাকে উদ্ধার করা। সমস্ত অভিযোগ অস্বীকার করে মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি জানান, সবই চক্রান্ত, প্রতিটি অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি। সর্বানন্দ পাণ্ডে মহাশয় যে অভিযোগটা করেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। উনি না জেনে আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে একটা কমপ্লেন করেছেন। সরকারি জমি আমি এনজিও করেছি, ঘোর করেছি, ইত্যাদি ইত্যাদি। ওনার জানা উচিত যে এই সম্পত্তি আমার কাছে নেই। আর দ্বিতীয় যে মামলাটা কথা বলা হচ্ছে যে দেবোত্তর সম্পত্তির, আমি সে সম্পত্তি জবরদস্তি দখল করে নিয়েছি, এটাও সম্পূর্ণ ভিত্তিহীন। এ সম্পত্তির রেকর্ড মূলে এখানে যাদের যাদের নামে এফআইআর আছে, 7-8 জন নামে, তার সকলের কাছে বিক্রি করা হয়েছে। যিনি বিক্রি করেছেন তিনি কি মূল্যে বিক্রি করেছেন রেকর্ড থেকে সবাই কিনেছে, বাড়ি করেছে, কেউ জনের 2তলা 3তলা বাড়ি আছে। বিজেপি নেতা জানান, প্রকৃত রূপে এরা জমি মাফিয়া। তৃণমূল জমানায় ওরা এসব করত। এই সরকারে আর এসব চলবে না। এটা মানবিক সরকার, জনগণের সরকার। তো রহিম বক্সি বাবু ভেবেছিলেন কি তৃণমূল সারা জীবনে থাকবে? উনি ওনার রংবাজি মস্তানি ওই যে জেলা সভাপতির টাইমে করে গেছেন, সেগুলো চলবে? তো এগুলো চলবে না। এটা মানবিক সরকার, জনগণের সরকার। এবার উনি কিন্তু পুরো ঠেলাটা বুঝবেন, কেমন ঠেলা। ঠেলার নাম বাবাজি, এবং ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, এবার প্রমাণিত হবে। তো রহিম বক্সি বাবু এবার বুঝতে পারবেন কত ধানে কত চাল। প্রকৃত রূপে এরা ল্যান্ড মাফিয়া। এরা তৃণমূলের পায়জামা পরে তৃণমূলের নেতা হয়ে গেছিলেন। এরা বিগত আপনি দেখবেন বাহারাল, রতুয়া, বিভিন্ন এরকম জায়গায় এরকম তৃণমূল নেতারা ল্যান্ড মাফিয়ার হিসেবে মানুষকে ভয় ভীতি, পুলিশের ভয় দেখিয়ে জায়গা জমি দখল করেছে। আমাদের জন্য প্রোফাইল অত ইম্পর্টেন্ট নেই। আমাদের জন্য আইনকে বজায় রাখার সবচেয়ে ইম্পর্টেন্ট আছে।
যে কোনো প্রোফাইল হয় যদি অসামাজিক গতিবিধি করবে বা ইলিগাল অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত হবে, যদি কমপ্লেন আসবে আমরা ওটা কমপ্লেন রিসিভ করব, তদন্ত করব, তারপরে যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা আমাদেরকে ব্যাপকভাবে খতিয়ে দেখতে হবে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে ডকুমেন্টস কালেক্ট করার দরকার আছে। আমরা প্রপার ইনভেস্টিগেশন করব, তারপরে যা ব্যবস্থা হবে। আইন শৃঙ্খলার অবনতি ও তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এমন জোড়া অভিযোগে উত্তপ্ত জেলা রাজনীতি। রতুয়া থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।